ফ্রেন্ডস, এই ধরনের কোয়েশ্চেন বারবার এসএসসি, সিজিএল, সিএইচএল, সিএমটিএসে জিজ্ঞাসা করা হয়। তো এই ধরনের কোয়েশ্চেনগুলো করা সবথেকে ন্যূনতম মানে সবথেকে ভালো টেকনিক কী হতে পারে? ভালো করে শুনুন। এখানে 2 cos স্কয়ার থিটা দেখা যায়, এখানে কিন্তু প্রপার অ্যান্সার দেওয়া আছে, ঠিক আছে? মানে ডিজিট অ্যান্সার দেওয়া আছে। কোনো cos বা থিটা মানে এখানে তার মানে এটা কেবল ক্যালকুলেটিভ হবে, আর ক্যালকুলেটর কেটে গিয়ে এটা হবে। তো আমরা বেসিক্যালি জানি যে এটাকে তো আমরা কিছু করতে পারছি না। এখানে আমি একটা জিনিস করতে পারতাম যে এটাকে cos স্কয়ার থিটা মানে sin স্কয়ার লিখতে পারতাম। কিন্তু লিখে কিছু করা যাবে না এটাকে। তো এটাকে আমি ছেড়ে দিলাম। অসুবিধা নেই আমার। এটাকে 2 cos স্কয়ার থিটা মাইনাস 1 করে দিলাম। এবার এখানে আমি যদি এলসিএম নিই, তা তুমি দেখতে পাচ্ছ যে এটা 1 + tan স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা মানে a + b হোল স্কয়ার প্লাস a - b হোল স্কয়ার। তো এটা কি লিখতে পারি? 2 a স্কয়ার মানে 1 হয়ে যাবে, প্লাস b স্কয়ার মানে tan স্কয়ার থিটা হয়ে যাবে। বুঝতে পারলে? আপন এটা হয়ে যাবে 1 - tan স্কয়ার থিটা। 1 - tan স্কয়ার থিটা মানেও কি হয়? sec স্কয়ার থিটা। আমরা সবাই জানি। তাহলে জিনিসটা আশা করি তুমি বুঝতে পারছো। এবার আমি জানি যে এইখানে তুমি এটাকে কি করতে পারবে? এটাকে তুমি আরও চেঞ্জ করে লিখতে পারো। কিরকম লিখতে পারো?